টানা ভারী বর্ষণের একদিন পেরিয়ে গেলেও এখনও জলবদ্ধ রাজধানীর বিভিন্ন এলাকা। বুয়েট ক্যাম্পাসের এমন কোনো আবাসিক হল নেই যে পানি ওঠেনি কোমর থেকে হাঁটু পর্যন্ত। এমনকি ওই এলাকার সব রাস্তাঘাট ডুবে পানিতে থই থই করছে। ঘটছে অহরহ নানা দুর্ঘটনা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সবকটি হলের শিক্ষার্থীরা পানিতে অবরুদ্ধ হয়ে পড়েছে। নিচতলায় ঢুকে পড়েছে পানি। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষকসহ কর্মকর্তা ও কর্মচারীরা। বেশিরভাগ হলগুলোই হচ্ছে নিচু জায়গায় আছে, এই জন্য হচ্ছে জলাবদ্ধতার সমস্যাটা প্রত্যেকবারই হয়। ৩-৪ ঘন্টা ধরে যদি ভারী বৃষ্টি হয় তাহলে দেখা যায় পানি জমে থাকে এখানে। এইদিকে অন্যান্য হলে আশেপাশে হচ্ছে রুমের ভেতরেও জল ঢুকে গেছে, তো নিচতলায় যারা আছে ওদের হচ্ছে অনেক ভোগান্তিতে থাকতে হচ্ছে। ভাড়া যাই দেয় দুটা বেশি দিলেও মানে অঙ্গ ক্ষতি কষ্ট হইতেছে অনেক। তবে অন্যান্য এলাকার পানি কিছুটা নিষ্কাশন হলেও বুয়েটের অভ্যন্তরে পানি নিষ্কাশন না হয় শাখার মেশিন দিয়ে পানি সরানোর কর্মযোগ্য হাতে নিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। আমরা যারা অফিসগামী আছি বা হচ্ছে কর্মকর্তা, কর্মচারী বা অফিসার বা টিচাররা যারা আছি এবং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অনেক ভোগান্তি হয়। কোনো পাম্প দিয়ে পানি ফেলা হচ্ছে, যে জায়গায় ফেলা হচ্ছে সেই জায়গায় ভরা, সেখান থেকে আবার ওভারফ্লো পানি চলে আসছে। এটা কোনো সমাধান নয়। সামান্য বৃষ্টিতেই এরকম জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। আর তাই এখানকার শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারীদের একটাই দাবি, এই দুর্ভোগ থেকে তারা পরিত্রাণ পেতে চায়। আর সেজন্য বুয়েটের বিশেষজ্ঞ দল যারা রয়েছেন তারা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন দ্রুত করে, তাহলেই এখানকার মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। বুয়েট প্রাঙ্গণ থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।